আচ্ছা, এখন আমরা আমাদের ৬ নাম্বার রুলসে চলে আসছি এবং এই ৬ নাম্বার রুলসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেকেই এই ৬ নাম্বার রুলসে কি ভুল করো। দেখো কি বলছে, নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলার ক্ষেত্রে কি হবে, দেখো তো সহজ বাংলায় বুঝো, এত বাংলা বোঝার দরকার নাই, মনে রাখবা সবসময় সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে, এরপরে যদি একটা সময়ের উল্লেখ থাকে, সিন্স অথবা ফর এই দুটো থেকে যে কোনো একটা থাকে এবং এরপরে যদি একটা সময়ের উল্লেখ থাকে, তবে সেই সেন্টেন্সটি সবসময় কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার বুঝো যে কোনো একটা সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে, সিন্স অথবা ফর এই দুটো থেকে যে কোনো একটা থাকে, প্লাস কি একটা সময়ের উল্লেখ থাকে ওই সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটা সবসময় হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, এত বড় স্ট্রাকচার তোমার মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে হবে, এরপরে কি ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এতটুকু হলে কি হয়ে যাবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন আমরা কি এক্সাম্পলে দেখি কিভাবে করছে এটা। হি ড্যাশ ফর 2 আওয়ার্স, এই দেখো কিওয়ার্ড ফর, দেখছো কিওয়ার্ড আছে না, এরপর দেখো সময়ের উল্লেখ কি হবে 2 আওয়ার্স, মানে কি 2 ঘন্টা, এটা সময়ের উল্লেখ আছে, তার মানে আমরা বুঝতে পারি এই কিওয়ার্ডটা দেখে যে এই সেন্টেন্সটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো তো ভাই একটু আগে গত ক্লাস মানে পরে পূর্বের রুলসে আমরা কি পড়ছিলাম, হি এর সাথে কি বসে, হি এর সাথে ইজ বসে, যেহেতু হি এর সাথে ইজ বসে তাহলে আমাদের কি হি ইজ ইকুয়াল টু হ্যাজ, তার মানে কি হি এর সাথে সবসময় কি বসবে, হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ বিন রিড আছে, এর সাথে আমরা কি করব আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসার হবে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে কি সে 2 ঘন্টা যাবত কি মানে পড়তেছে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, হ্যাজ বিন রিডিং। এখন আমরা 2 নাম্বার एग्जांपले চলে আসবো, কি বলছে, ইট ড্যাশ সিন্স মর্নিং, এই দেখো সিন্সের পর কি আছে, একটা সময়ের উল্লেখ আছে, মর্নিং মানে কি সকাল, মানে কি সকাল, একটা সময়ের উল্লেখ আছে, তার মানে আমাদের এই যে কিওয়ার্ডটা দেখে আমরা কি বুঝতে পারলাম, এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, ইটের সাথে কি বসে, ইটের সাথে সবসময় কি বসে, ইজ বসে, আর আমরা জানি ইজ সমান সমান কি হ্যাজ, তাহলে আমরা কি ইটের সাথে হ্যাজ ব্যবহার করব, ইট হ্যাজ বিন, আর রেইন আছে কি রেইনের সাথে আইএনজি যুক্ত করে দেব, রেইনিং সিন্স মর্নিং, মানে কি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে আমাদের আনসার কি হবে, হ্যাজ বিন প্লাস কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে আমাদের কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।